করোনার পর ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তার ভেতরেই অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে হামে আক্রান্ত প্রায় অর্ধশত কোমলমতি শিশুকে হারানো পরিবারের কান্না যেন থামছেই না। দেশজুড়ে এমন দুশ্চিন্তা আর আতঙ্কের মাঝে এমন রোগ নিরাময়ে ঘাম ঝরাচ্ছে সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমান হাম মোকাবেলা এবং সুষ্ঠু চিকিৎসার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার এমন নির্দেশনার পর সচিবালয়ে দফায় দফায় বৈঠক করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার সারা দেশে ৬ মাস থেকে ১০ বছরের শিশুদের হামের টিকা দেয়া শুরু হবে। সব শিশুই পাবে ১ ডোজ টিকা। দ্বিতীয় ডোজ কবে দেয়া হবে তা পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি। দেশের প্রায় প্রত্যেকটি জেলায় হামের সংক্রমণ বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে গাফিলতির ভয়াবহ চিত্র। ২১.৯ মিলিয়ন ডোজেস ভ্যাকসিনের আমরা নিচ্ছি। ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর খবরে প্যানিক সৃষ্টি হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মৃত্যুর তথ্য সঠিক নয়। মূলত এ পর্যন্ত ৪১ শিশুর মৃত্যু হয়েছে, যদিও তারা সবাই হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি বলে দাবি করেন তিনি। আমরা রবিবারের মধ্যে আমরা টিকার কাজ শুরু করতেছি ইনশাল্লাহ। দোয়া করবে যাতে আমরা সাকসেসফুল। আমরা এটা ইউনিসেফকে রিপ্লেস করে দেব ফ্রম আওয়ার পারচেজ অফ 600 crore টাকা। ইউনিসেফের মাধ্যমে জরুরিভাবে ভ্যাকসিন সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।